আমি অলরেডি লেট ৩৬ বাজে ৬ মিনিট লেট করে ফেলেছি, যেখানে আমার 10 মিনিট আগে আসার কথা। তো এখানে দেখতে পাচ্ছি এটা আমার সেট আপ ছিল না, এগুলো সেট আপ ছিল না। আমরা জানি যে প্রিভিয়াস ডেতে আমরা শুধুমাত্র এশিয়ান সেশনে ট্রেড করেছিলাম, আর কালকে সারাদিন নিউজ ছিল, যার কারণে কিন্তু আমরা ট্রেড করতে পারিনি। আর কালকে কিন্তু আমরা ট্র্যাপের শিকার হয়েছিলাম এশিয়ান সেশনে, সেটা হচ্ছে এওডি ইউএসডি মার্কেটে। আমরা 1 মিনিটে সিএসটি কনফার্মেশন নেই, যেখানে হচ্ছে আমাদের লসটা করে ফেলি, সেটা কেটে দিছি, কারণ অবশ্য রেজাল্টটা নাই। আর ইউরো জিপিআইতে আমাদের এন্ট্রি মিস করি। এই যে এখানে আমাদের ইউরো জিপিআইতে একটা এন্ট্রি ছিল, সেটা আমরা মিস করেছিলাম। এই যে এখানে দেখা যাচ্ছে অনেকটা উপরে উঠেছিল, যদিও আমি এখানে টিপিয়ে রেখেছিলাম, প্রবলেম নেই। তো আজকে আমরা নতুন করে আবার মার্কেট অ্যানালাইসিস করি। আমরা ইউরো জিপিআইতে যখন এসেছি, ইউএসডি জিপিআইতে স্টার্ট করা বেটার আমি মনে করি। আজকে একটু ভালো মতো দেখা উচিত যে আমার কোনটাতে বেস্ট অপশন হবে। আমি আগে অ্যানালাইসিস করা স্টার্ট করবো না সব একসাথে, তাহলে কিন্তু আজকে এন্ট্রি মিস হওয়ার চান্স থাকবে। আমরা আগে ফার্স্টে দেখবো কোনটা চান্স সব থেকে বেশি। আপট্রেন্ড রয়েছে বর্তমানে মার্কেট। এশিয়ান সেশন আজকে ফ্রাইডে, আমি তো ডেটটা বলে দিই, আজকে ফ্রাইডে 19 ডিসেম্বর। আজকে কিন্তু মার্কেট অফ হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছি মার্কেটে এমএসএস কনফার্মেশন কালকে অ্যানালাইসিস করা ছিল, অ্যান্ড বসও ক্রিয়েট করেছে দেখতে পাচ্ছি। এখন যেহেতু বস ক্রিয়েট করেছে, সেহেতু এখানে আসলে এন্ট্রি পাওয়াটার চান্স খুব কম, তবে হ্যাঁ পাওয়া পসিবল 1 আওয়ার টাইম ফ্রেমে। এখানে দেখতে পাচ্ছি সিআরটি হাই রয়েছে এখানটাতে, অ্যান্ড সিআরটি লো রয়েছে। ওয়েট, ছিল 8টার সময়, মেবি এটা 7টার সময় ব্রেক করেছিল, ঠিক আছে, 9 AM মডেলের। 1 আওয়ারে আসি, দেখতে পাচ্ছি ইয়েস, এটা কয়টার সময় ম্যানিপুলেশন ছিল, আমরা ট্রেড করি নি প্রিভিয়াস ডেতে, কারণ হচ্ছে নিউজের কারণে। এটা এশিয়ান সেশনের মার্কেট, তো এখানে আমরা নর্মালি ট্রেড করি না। তো আমরা বাই করার জন্য সেট আপ খুঁজবো কালকের মতোই। দেখতে পাচ্ছি 1 আওয়ারের লো হচ্ছে এইখানটাতে, ধরবো নাকি এখানটাতে, এটাকে ধরতে পারি। আইডিয়াল এটা এটা হবে লো, অ্যান্ড আমার এটা হবে হাই। ওকে, আই তুমি উপরে উঠছো কেন? হ্যাঁ, উপরে উঠতেছো কেন? এখানে ম্যানিপুলেশন পাওয়ার চান্স খুবই 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 রেয়ার। এখানে অলরেডি দেখতে পাচ্ছি যে ইয়াস, আমি ভুল মার্ক করেছি, এটা হচ্ছে লো আর হাই হচ্ছে এখানটাতে, ভুল মার্ক করেছি। এটা কি আবার নিউজ ছিল নাকি? আজকে সকাল সকাল নিউজ থাকতে পারে, চেক করা দরকার। আজকে নিউজটা চেক করি। এই পুরো সপ্তাহ শুধুমাত্র নিউজের উপরেই চলতেছে, তো নিউজটা চেক করা উচিত আমি মনে করি। ওয়েট, নিউজটা দেখে আসি। আজকে ফ্রাইডে 19 ডিসেম্বর, দেখতে পাচ্ছি জেপিওয়াইতে 9টা 19 একটা নিউজ ছিল জেপিওয়াই মার্কেটে, মানে কিছুক্ষণ আগেই নিউজটা ছিল। আর জেপিওয়াই মার্কেটে আবার 11:30টার সময় একটা নিউজ আছে। তাহলে আমরা কিন্তু জেপিওয়াই মার্কেটে ট্রেড করতে পারবো না। সরি, সে কী করবো তাইলে? ধরু ভাই, জেপিওয়াই মার্কেট তো এশিয়ান সেশনের মার্কেট, তাহলে তো আজকে ট্রেডই করতে পারবো না ভাই। জেপিওয়াইতে যে এওডি ইউএসডিতে ট্রেড করতে পারবো। ওকে, এওডি ইউএসডি, এনজেডি ইউএসডি, তাহলে এই দুইটা মার্কেটে যদি পাই সেট আপ আজকে, তাহলে শুধুমাত্র এই দুইটা মার্কেটই ট্রেড করবো, আর না হলে কিন্তু আমরা আজকে ট্রেড করছি না। এওডি ইউএসডি যদি চেক করি, এনজেডি ইউএসডি সামনে এসেছে, আগে এনজেডি ইউএসডিতে ট্রাই দিই। ওকে, দেখতে পাচ্ছি মার্কেটে একটা ডাউন সাইডের এমএসএস কনফার্মেশন রয়েছে, এন্ড বস কনফার্মেশনও রয়েছে। আর এখন হচ্ছে যেটা, সেটা হচ্ছে সিআরটি হাই ব্রেক করে ফেলছিল উইথ বডি, তো ওইটা এখন আর ভ্যালিড না। আমাদের লো হচ্ছে এইটা, অ্যান্ড সিআরটি হাই হচ্ছে এইটা, নিউ বস। ওকে, আরে ভাই
ওকে, আমরা সেলের অপরচুনিটি খুঁজছি, সেহেতু আমরা 1 আওয়ারে চলে যাই। লাস্ট আওয়ারের হাই ছিল এইখানটাতে এবং লো ছিল হচ্ছে এইখানটাতে। আরে ওর সাথী মারা গেছে, আজকে 2 মাস হয়ে গেছে তুত্তুর। আর ও আমার রুমে ঢুকে এখনো কান্নাকাটি করে আর ডাকতে থাকে ওর সাথীরে। ও মনে করে আমার রুমে আটকে রাখছি আমি। এই 1 আওয়ারে এমএসএস কনফার্মেশন আছে না? বস আছে কালকে এখানে ট্রেড করে নিই কেন? এমএসএস কনফার্মেশন বহুত আগেই আছে। এই যে এখানে লিকুইডিটি সিভ করছে, এই যেখানে যে বসও আছে, প্যারা নেই। 15 মিনিটে চলে যাই। সরি, দেখতে পাচ্ছি যদি 15 মিনিটের ক্যান্ডেল দেখি, 10টা 15 ক্যান্ডেল, 10টা 30 ক্যান্ডেল এটা। হ্যাঁ, কাহিনী তো হয়ে গেল। কে লেভেল তাহলে লো, 1 আওয়ারের লোটা কিন্তু কে লেভেল বলতে পারি আমরা। আর এখানে 15 মিনিটের হাই ছিল এইটা, তো এইখান থেকে আমরা একটা সেলের এন্ট্রি নেওয়ার চেষ্টা করতে পারি। এটা হচ্ছে আমাদের 15 মিনিটের লো। 1 মিনিট এন্ট্রি নেবো ডেফিনেটলি। আচ্ছা 1 মিনিটের নিলে তো আমি আবার কালকের মতো ট্র্যাপ হবো। 3 মিনিটের নেবো, ঠিক আছে? দুটো ভাই। কিরে বিচু, আসো আসো, তুমি আসো, ভিতরে আসো, আসো আসো। নি আসো। কি হয়েছে? হুম, কেন করতেছো কেন? বিচু, কেন করো কেন তুমি? দেখ, না কই না। কি? হ্যাঁ, ওকে, আমি 3 মিনিট টাইম ফ্রেমে চলে যাই। অলরেডি দেখতে পাচ্ছি আছে আমাদের সিএইচডি কনফার্মেশন এখানে আছে। প্রথমে আমাদের এন্ট্রিটা এখানে ডিরেক্ট রাখতে পারি। হ্যাঁ, এই সিএসটি কনফার্মেশন একটা ঝামেলা আছে। বডিটা মনে হয় এটার উপরে চলে গেছে নাকি? সেম লেভেল, রিস্ক আছে বাট নেওয়া যায়। সরি সিএসটি তো এখানেই, এখানে 35-এর দিকে নেওয়া লাগবে। 35 করি না, 35-এ তো নেওয়াই জানি, এখানে রাখা লাগবে। এটা 40-এ রাখার প্ল্যানে আছে। 40-এ তো মার্কেট উঠলো না। দেখি 1 মিনিটে ফেয়ার ভ্যালু গ্যাপ কোথায় আছে। আমরা স্টপ লস রাখবো 650-এ। হ্যাঁ, কি? হ্যাঁ, টেক প্রফিট থাকবে হচ্ছে 0.57,600-তে। ওই যে টাচ করেছে অলরেডি 640-এ। আমরা তো 1 মিনিটে ফেয়ার ভ্যালু ক্যাপচার করি। হ্যাঁ, 1 মিনিটে কোথায় সিএসটি কনফার্মেশন দিয়েছিল? 1 মিনিটে এখানে সিএসটি কনফার্মেশন দিয়েছিল 640-এ, ঠিক আছে, পারফেক্ট এন্ট্রি।
ওকে ফাইন, এটাই ঠিক আছে। বাট রিস্ক রিওয়ার্ডটা খারাপ এসেছে। হ্যাঁ, এটাকে একটু নিচে নামানো যায় যদি চাই। একটা রাউন্ড রাবারটা 1:4 সিরিয়াসলি অনেক খারাপ আসতেছে, বাট কিছু করার নেই। বাট এটাকে আমরা করতে পারি, কি বলে এটাকে 1:6 নেওয়ার চেষ্টা করতে পারি। 0.62-তে নিয়ে যাবো এটাকে আমি। ওকে, এটার টেক প্রফিট রাখবো 580-তে। ঠিক আছে, এটার 580-টা রাখবো আমি টেক প্রফিট। ওকে, তাহলে এটা আমাদের এন্ট্রি এখন। তাহলে এটা আমাদের চলুক, দেখা যাক কী হয়। আমরা যেহেতু একটা ডেলি কি একটা করেই করবো কিনা আমি জানি না। ইউডিএসডি যদি চেক করি এখন। কী হয়েছে বিচ্ছু, বলো কি কী লাগবে তোমার? হুম বিচ্ছু, কী লাগবে তোমার? হুম শীত করে তোমার? হুম কী হয়েছে? এখানে কিন্তু একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আমাদের নর্মালি আমাদের অনুযায়ী রুলস অনুযায়ী আমাদের টেক প্রফিট থাকবে যে লোয়ার 15 মিনিট যেটা আছে সেখানে আমাদের টেক প্রফিট থাকবে। আর রাউন্ড নাম্বার আসে হচ্ছে 600-তে, তো ওইখানে মেনলি আমাদের রিজেকশন দেখা যেতে পারে। বাট আমরা কিন্তু যে আমাদের আবার ফিবো টুল ইউজ করলাম, যেখানে আমাদের 1:6 নিলাম। আমাদের কিন্তু এভারেজ রিস্ক রিওয়ার্ড 1:6 রাখা লাগে, যার কারণে আমি এটা রেখেছি। দেখা যাক এটা কি উইন হয় নাকি। যদি দেখি অনেক মানে মোটামুটি মুভ আসে, যেহেতু 15 মিনিটে ম্যানিপুলেশন নিয়েছি, মনে হয় 30 মিনিটের ভিতরে আমি পুরো স্ক্রিন রেকর্ড করতে পারবো ওই দিনের 9 AM এর মডেলের মতো। বললো বিচ্ছু? হ্যাঁ। ইউএসডি জেপিআই মার্কেটগুলোতে আর কি ট্রেড করতে পারলাম না, কারণ হচ্ছে আজকে নিউজ আছে। নিউজের আগে উল্টাপাল্টা কারেকশন করতে থাকে, আর নিউজের সময় উল্টাপাল্টা মুভ দিয়ে আমাকে লস করাবে। দরকার নেই ট্রেড করার, আমরা এখানেই থাকি। এই পুরো উইকটা প্রচুর খারাপ গেল। ঠিক আছে, আমাদের এই উইকে আসলে রেজাল্টটা নিতে পারতেছি না। আমি বলছিলাম যে সিআরটির টেস্ট করব, যে কী পরিমাণ উইন রেট সিআরটির, সেটা পসিবল হবে না। কারণ আমরা যেই পরিমাণ ট্রেড নেওয়ার কথা ছিল, আমার হিসাব ছিল যে প্রতিদিন 4টা করে হলে 5 দিনে 4×5 = 20টা। সেখানে আমি ট্রেড করতেই পারছি মনে হয় 4টা। এই তুমি আমার গেঞ্জিতে খামচি দিতেছো কেন? আমার গেঞ্জিটা নষ্ট হচ্ছে না বুঝছো? এই আবার খামচি দেয় ফাজিল। কী চাই তোমার বলো? হুম নি আ কি হয়েছে বলো? ঠিক করে? হুম
ঘর 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 করতেছে করে। মিচু তুমি পটা খাও। হুম, মিচু। এই তোমার লেজ আমার নাকের মধ্যে ঢুকাচ্ছ কেন? নিজের লেজটা সামনে রাখতে পারো না? হ্যাঁ, যেখানে সেখানে ঢুকায় দাও। কি? আয় আয় ফাজিল। হুম, বিচ্ছু, তোমার মুখেও দাঁড়িয়ে আছে, আমার মুখে দাঁড়িয়ে ওঠেনি এখনো। এই কষ্ট আমি কোথায় রাখবো বলো বিচ্ছু? হুম, দেখি তোমার দাড়িটা। কত বড় বড় দাড়ি। এই এখানে খামচি দেয় না, খামচি দেয় না, খামচি দেয় না বিচ্ছু। হুম, এটা দেখি আজকে আবার 50% নেওয়ার পর উপরের দিকে একটু দিতেছে। এটা সবসময় করে অবশ্য। 50% নেওয়ার পর একটু উপরের দিকে যায়, দেন নিচে আসে আবার। এটা 50%-এর লেভেলে রাখার কি কোনো রিজন আছে? এটা সিআরটি লো। আচ্ছা, এটা মেনলি 4 আওয়ার সিআরটি লো না? এটা 4 আওয়ার সিআরটি লো ছিল এখানটাতেই আসলে। এটা মেন সিআরটি লো এখানে ছিল, 15 মিনিটের লো এখানে। এই বিচ্ছু, তুমি তুমি তো কোমল নষ্ট করে ফেলবা আমার। কি করতেছে ফাজিল? এই ফাজিল, এই। কি চাই তোমার বলো? আমরা কিন্তু এখানে দেখেছি যে 1 আওয়ারের বস রয়েছে, আবার
4 আওয়ারেরও বস রয়েছে। 4 আওয়ারের বস ছিল যেহেতু। আরে জি 50% লেভেল মার্ক করে রাখছি আমাদের সিআরটি লোকে। আর হেডফোনেরও চাষ শেষ। উপরে যাওয়ার তো রিজন নেই না, দেখি তো। না, এই যে ডাউন সাইডের এমএসএস রয়েছে, দেন হচ্ছে আমাদের নিউ বসও আছে। নিচের দিকে নামা নর্মাল নিউজ থেকে সমস্যা নেই, নিচের দিকে নামার কথা। বাট 50% আর কি মেনলি সিআরটি লো আমার, যার কারণে একটু পেন দিতেছে মার্কেট। এরকম হতে পারে যে ওই পর্যন্ত উঠছে, দেন আবার একবারে এন্ট্রি পয়েন্টে গেছে, দেন আবার নিচে আসছে, এরকম হতে পারে। 1 আওয়ারে দেখতে পাচ্ছি আমার এই ভাই 1 আওয়ারটা আমি ভুল মার্ক করছি। 1 আওয়ারের হাই লো এই যে এটা হাই ছিল, এটাই হাই। সিআরটি হাই লো মিলে গেছে, ঠিক আছে। সিআরটি 1 আওয়ারের লো হলো এই যে এইখানটাতে, এই যে এখানে সিআরটি 1 আওয়ারের লো। সিআরটি হাইয়ের সাথে সিআরটি 1 আওয়ারের হাই মিলছে, এটা মার্ক করার কিছু নাই। দেখা যাক কি হয়। এখানে দুইটা লেভেল আছে, দুইটা লেভেলের ভিতরে একটা হচ্ছে 1 আওয়ারের লো, যেটা অলরেডি মার্কেট নিছে, এটা খুবই খারাপ একটা লো। আরেকটা হচ্ছে মেনলি আমাদের সিআরটি লো 50%-এর, যেহেতু বস আছে সিআরটি লোতে রাখবো। কিন্তু এখানে ঘটনা অন্যটা, ঘটনাটা হচ্ছে যে এখানে অন্য কিছু ঘটার সম্ভাবনা আছে। 15 মিনিটের লো পর্যন্ত রাখা যেত, বাট আমার কি জন্য মনে হচ্ছে আমার এন্ট্রিটা রং, মানে একটু লেট এন্ট্রি নিয়েছে। যদি এখানটাতে টাইম দেখি 1 মিনিটে যাই, যেহেতু মার্কেটে লেট করে ঢুকছিলাম, এন্ট্রিটা কিন্তু 10:30টার দিকে আসার কথা, তো একটু যেহেতু লেট করেছিলাম, এরকম হইতে পারে যে সিএসটি 1 মিনিটে সিএসটি কনফার্মেশনে কিন্তু কালকে ট্র্যাপের শিকার হয়েছে, যার কারণে আজকে নিতে চাই নাই। এখানে সিএসটি কনফার্মেশন ফার্স্ট এখানে দেয়, অ্যান্ড দেন এটা এখন আমার অর্ডার ব্লক হিসেবে কাজ করছে। এইখানে না ভাই, এইখানেই এন্ট্রি আসে, ঠিক আছে ঠিক আছে, এন্ট্রি রং না, ঠিক আছে, কিছু করার নেই, এখানেই এন্ট্রি আসে। দেখতে থাকি কী হয়, চেষ্টা করবো 11টার আগে বের হওয়ার। কয়টা বাজে এখন? আরে কিরে ভাই, আচ্ছা 11টা বাজে। আরে ভাই, পুরোটা স্ক্রিন রেকর্ড করতে গেলে আমার অবস্থা খারাপ হবে ভাই। আধা ঘন্টা হয়ে গেছে, ওটা তো স্ক্রিন রেকর্ড করতে পারতেছি না। আচ্ছা, আমরা তো কতক্ষণ স্ক্রিন রেকর্ডটা থামায় রাখি, দেন আমি আবার লাস্টের দিকে একটু রেজাল্টটা দেখি, কারণ ওটা স্ক্রিন রেকর্ড করতে গেলে আমার প্যারা হবে।
বর্তমানে দেখতে পাচ্ছি যে আমাদের রুলস অনুযায়ী, যেখানে আমাদের মেনলি রুলস আমাদের সিআরটি লো 15 মিনিটের লো, সেটা কিন্তু মার্কেট ঠিকই নিয়েছে। বাট আমরা যে ইসের ইয়াটা দেখলাম, যে যে কী বলে এটাকে, ফিবোনাকির টেস্টটা দিলাম, ফিবোনাকি রেঞ্জ, তো ওইখানে ফিবোনাকি রেঞ্জের অ্যাটলিস্ট 0.62 তো সিকোয়ার, তাই না? 0.62 পর্যন্ত আমরা নিতে পারি। ওই পর্যন্ত যাওয়ার আগে একটা দেখতে পাচ্ছি একটা মানে ধাক্কাকে উপর থেকে চলে যাচ্ছে, যদিও 1 মিনিটের ধাক্কাকে তেমন একটা মানে এসে নেওয়া উচিত না। আমি আর কতক্ষণ থাকবো, অলরেডি অনেকটা বাজে, 11:30 বাজে। 12টার ভিতর যদি আমি না পাই, দেখতে না পাই, তাহলে এটা আমাদের মেনলি রুলস অনুযায়ী প্রফিট হয়ে গেছে, রুলস অনুযায়ী প্রফিট হয়েছে। সিআরটি লোতেই আমাদের প্রফিট থাকে নর্মালি, বাট আমরা তো বলছি যে আমাদের এভারেজ রিস্ক রিওয়ার্ড থাকতে হবে 1:6, সেহেতু কিন্তু আমরা আরও বেশি রিওয়ার্ডের জন্য নিচের দিকে নামিয়েছি আমাদের ইয়াটা। আমি আরও ভাবতেছি যে এইটারও -1 নিয়ে গেলে কেমন হয়, এখানে 560 নিয়ে আসতাম। 1:8 থাকুক, 1:6 থাকুক, 0.62 উপরে আমি মনে করি সিকোয়ার এই পর্যন্ত মার্কেট নামতেই পারে, অস্বাভাবিক কিছু না। যেহেতু এখানে মাত্র 1:4 আসে, এখানে যদি রাখি 1:4 আসে, এটা আসলে আমাদের একটা আইডিয়াল রিস্ক রিওয়ার্ড হয় না। যার কারণে কিন্তু আমি বলতেছি যে নিচে আরেকটু নিচে নামুক, দেন আমি টেক প্রফিটটা নিই, দেখা যাক কী হয়। আমরা আরও আধা ঘন্টা পরে আবার ব্যাক করি, এটা একবার ফাইনাল ইয়াটাই দেখবো। তবে নর্মালি রুলস অনুযায়ী এরকম 50% যখন ব্যাক করে ফেলে মার্কেট নিচে আসার পর, তখন কিন্তু ট্রেড ক্লোজ করে দেওয়া লাগে। তা আমরা জাস্ট টেস্টের জন্য যেহেতু নিয়েছি, সেহেতু সমস্যা নেই, ট্রেড থাকুক, দেখা যাক কী হয়। মার্কেট কিছুক্ষণ আগে এই অলমোস্ট 80 টাচ করে মার্কেট করে যা 520 পর্যন্ত এনরোল চলে গেছে লিকুইডিটি করার আগে না না মানে আর কি এখানে একটা মোটামুটি রেঞ্জ লিকুইডিটি রেট করছে, এটা ডান্সের লিকুইডিটি না সবচেয়ে বেশি, যেহেতু একটা স্ট্রং ডাউন টেম্পল মার্কেটে। এখন দেখা বিষয়টা হ্যাঁ স্ক্রিনে একটা অন্য একটা অবস্থা লাগে, আমার ফোনে 32% আর এই চার্জের ভিতরে গেম খেলতে খেলতে যদি রেজাল্ট পাইলাম তাহলে ভাই এটা লাস্ট, এরপর আর কিছু বলতে পারবো না। এটা কি হচ্ছে মেনলি আমাদের যেই রুলস অনুযায়ী টিপ অলরেডি নিয়েছে, আমাদের লো মিড 15 মিনিট ওইখানে আমাদের টিপ নিয়েছে, আমাদের রুলস ছিল তো ওখানে টিপ নিয়েছে, মানে আমাদের অলরেডি বাকিটা হচ্ছে আমাদের এক্সপেরিমেন্টের জন্য আমার নেওয়া। এখানে ফিবোনাকি একটু লেস করে 0.62 উপরেই রেখেছি টেক প্রফিট, তাও 1:6-এ। সেটা নিতে এত প্যারা ক্যান নিচ্ছে মার্কেট, আমি ঠিক বুঝতে পারছি না। তবে আশা করা যায় নিয়ে নিবে, ঠিক আছে, নিয়ে নিবে। শুধুমাত্র এইটা না, আমার আশা অনুযায়ী -1-এও আসতে পারে, প্লিজ এখানে তো আসতে পারে নাকি 1:7 তো নিতেই পারে, 570, 0.62 যেখানে আছে, আর -1ও তো খারাপ না, 1:8 নিতেই পারে, অসম্ভব কিছুই না। আপাতত একটুকুই থাকুক, আমি এখনকার মতো বেরো না, আরেকটু থামাই, একটু পরে এসে আবার চেক করব। একটু পর কি ভাই, 12টা তো বাজে, কীভাবে চেক করবো, আজকে তো শুক্রবার। আচ্ছা, আমরা স্ক্রিন রেকর্ডটা অফ করে দিচ্ছি, ঠিক আছে, আজকে আর রেকর্ড করা পসিবল না, শুক্রবার তো। আচ্ছা, দিয়ে দিচ্ছি। এটা আমরা পরবর্তীতে এসে ফুল রেজাল্টটা দেখবো। মেনলি আমাদের টেক প্রফিট, মেনলি আমাদের এখানে টেক প্রফিট থাকতো আমাদের সিআরটি লোতে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডিরেক্ট হিট করেছিল, ঠিক আছে, এটা কয়েক মিনিটের ভিতরেই আমাদের ট্রেড এক্সিকিউট করেছে হচ্ছে এটা 10:47, হ্যাঁ, মানে 17 মিনিটের বেলায় 10:30 এন্ট্রি পাওয়ার কথা। আমাদের ম্যানিপুলেশন নিয়েছে 10:30টার দিকে, 10:37, 35, 34 ম্যানিপুলেশন নিয়েছে, এবং আমাদের ট্রেড এক্সিকিউট করতে সময় লেগেছে হচ্ছে 47, 40-এর দিকে। আর আমাদের টেক প্রফিট হিট করেছে হচ্ছে 11:11, খুব একটা বেশি সময় না, 20 মিনিটের মাথায় হয়ে গেছে, ঠিক আছে। এখনকার মতো বের হয়েছে 4.5 বাজে রিস্ক রিওয়ার্ড, যার কারণে আর কি আমি খুশি ছিলাম না এতক্ষণ। তবে আমি যেটা বলছিলাম যে এইটা যদি কোনোভাবে মার্কেটটাকে এইখানে এক্সিকিউট করানো যেত, ঠিক আছে, 545-এ মার্কেটটাকে, স্টপ লসটা 650-ই থাকতো, ওইখানে এক্সিকিউট করানো যেত, তাহলে কিন্তু এটা একটা ভালো রিস্ক রিওয়ার্ড আসতো 1:9-এর। যাই হোক, এটা আমরা পারি নাই, যেহেতু পারিনি সেহেতু এটা না দেখি, লেটে ছিলাম মার্কেটে। আর এখানে এক্সিকিউট করার মতো পসিবল না, কারণ হচ্ছে আমরা 1 মিনিটে বলছি, আমরা কনফার্মেশন নিব না, আমরা 3 মিনিটে নিব, কারণ এর আগের দিনেই কিন্তু আমরা একটা ট্র্যাপের শিকার হয়েছি, যে 1 মিনিটে সিএসটি কনফার্মেশন নিলাম, দেন এখান থেকে পরবর্তীতে মার্কেট উপরে চলে গেল। জাস্ট সেম ট্র্যাপের শিকার আমরা হতে চাই না, আমরা এটাই রাখি, এটা আমাদের মেনলি এখন অবস্থা মার্কেটের।
দেখা যায় কী হয়। আমি এটা যে পর্যন্ত নামানো ছিল 580 পর্যন্ত ছিল, 1:6, এটা নামানো থাকুক, আমরা পরবর্তীতে দেখব। তারপরে যদি টিপি নেই দেখবো অনেকটা উপরে চলে গেছে, মনে হয় না আর আসতে পারবে, অনেকটা উপরে চলে গেছে, তো আসতেও পারে। তবে পুরো স্ক্রিনে কোটা করতে পারলাম না, রেজাল্টটা আমরা একবার নেক্সট উইকে দেখবো। নেক্সট উইকে না, আজকে আবার ট্রেড করবো, তো লন্ডন সেশনে দেখা যাবে। ওকে ফাইন, এখনকার মতো রয়েছে।